গুড মর্নিং এসবিআর ফ্যামিলি, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। তো এখন চললাম বাজারে, একটু মাছ আনবো আর টুকটাক কিছু সবজি যদি থাকে, বিশেষ করে শাক কালকে পাইনি তো সেগুলো আনবো। আর আজকে গোগল গেছে স্কুলে সকাল সকাল, কিন্তু আজকে উপস্থিতির হার অনেক কম, কারণ বন্ধের ডাক দেওয়া হয়েছে। সেই কারণে রাস্তাঘাট বেশিরভাগ জায়গায় একটু একটু ফাঁকা ফাঁকা লাগছে, তবে বাজারহাট বসেছে আর আমার তো কলেজে যেতেই হবে। চলুন এভাবেই শুরু করলাম, দেখতে থাকুন সারাদিন কেমন কাটে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর এখনো যারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব। বাজারে শুধু এখন ইলিশ, কাঁচা ইলিশ রান্নার থেকে নিলাম। কোথায় ইলিশটা? ওই যে 3টে ইলিশ নিলাম, একটু বড় সাইজ। ওই রুইটা সাদা ছিল তো ভালো। হ্যাঁ, এই যে আজ জ্যান্ত ফলি নিলাম, একদম সাঁতার কাটছে দাদার থেকে। আর চিংড়ি নিলাম, ভালো হবে তো ফলিটা? ভালো হবে। পুকুরের ফলি আমার কত করে? গোপালদার কাছে নিলাম, ভালো হবে, ছোট মাল ভালো হবে খেতে। এই লোটে কত গোপালদা? এখন 120 টাকা কিলো। তো মাসির কাছে পেলাম আজকে গঙ্গার চুনো মাছ, যদি বললাম ভালো হবে তো গো? গন্ধ হবে না তো? গন্ধ হবে না তো? মাসি আমার পলি মাছ কেটে দিচ্ছে। বাজার থেকে চলে এসেছি, এসে মাছটা গুছিয়ে নিয়েছি, দেখাচ্ছি কি কি এনে। চিংড়ি, নদীর পাঁচমিশালি মাছ, একদম টাটকা। জ্যান্ত ফলি, জ্যান্ত ছোট রুই আর মৃগেলও আছে এখানে। জ্যান্ত দেশি কাতলা ছোট, খোকা কাঁচা ইলিশ, পার্শে আর ছোট তেলাপিয়া। তো এই হচ্ছে আজকে আমাদের মাছ বাজার, দেখতে পাচ্ছেন প্রচুর। গুড মর্নিং সবাইকে। এই একটু খেলাম, ছিল একটু সাবু মাখা, ওটা খেয়ে নিলাম আমি, প্রচন্ড খিদে পেয়ে গেছিল। এবার রেডি হব, যাবো গোগলকে আনতে। টাটা, পরে কথা। আজকে হচ্ছে পাবদা মাছ, পাবদা মাছ উঁকি মারছে, নেড়িমাদি রান্না চলছে, পটল হবে আর চিংড়ি, তাই তো? রনু স্নান হয়ে খাওয়া হয়ে গেছে, এখন দাদানের কোলে ঘুমু করবে, তাই তো? ঘুমু করো মাগো। আজকে টোটাল 8-9 রকমের মাছ এনেছি মা, তুমি দেখোনি তো? ফ্রিজ উপচে পড়ছে। পুজো চলছে তোমার? ঠিক আছে, পুজো করো, আমি বেরোই, স্নান টান করি, রেডি হই। হ্যাঁ, মা খেতে দিয়ে দাও, রেডি হয়ে গেছি। তো হয়ে গেছি আমি রেডি, কিন্তু মারাত্মক জোর বৃষ্টি নেমেছে। যাই হোক, এখন বৃষ্টিটা হয়ে যাক, আমি খেয়ে নিই, যাওয়ার সময় যেন বৃষ্টিটা না হয়। কোথায়? চুল কাটতে। চলো ঘুরে আসে পাগলা। অ্যাকচুয়ালি ওর চুলটা কাটানোর কথা ছিল রবিবার, কিন্তু রবিবারে পূর্ণিমা বা কিছু আছে, তাই আছে কাটিয়ে। উঠে পড়ো মঞ্চে। বিনোদ ভাই দোকানে চলে এসছে। একা একা উঠতে পারো এখন? এই সাবাস, হ্যাঁ বড় হয়ে গেছে। এইদিকে সব কাজ হচ্ছে, এসবিআই ব্যাংকটা তো এখানে চলে আসার কথা, সেই জন্য আজকে গোগলবাবুর কাটিং শুরু। তো গোগলবাবুকে চুল কাটিয়ে নিয়ে চলে এসেছি, আসার পরে সে স্নান করে আবার কাজ করতে একটু বসলো, হোমওয়ার্কগুলো করা হয়নি ও। আর এদিকে দুধগুলো কি বলছে, ওরে বাবা সারাক্ষণ বিরক্ত। তো এখন ঘড়ি কাটা বাজে 1টা। এখন গোগলবাবু আর দুদলবাবু করবে লাঞ্চ। ওদেরকে আগে খাইয়ে দেবো, কারণ গোগলবাবুকে তো আন্টি আসবে পড়াতে,
আর দাদাবাবু ঘুমাবে, খেয়ে নি। যাই না আজকে বললাম সে আদৌ ঘুমাবে কিনা, মুড তো। যাই হোক, এখন আগে দেখাই লাঞ্চে কী আছে। দুধটা চাল দিতে বসিয়ে দিলাম, আর কখন নষ্ট ফষ্ট হয়ে যাবে। চলো দেখাই লাঞ্চে কী আছে। লাঞ্চে রয়েছে থোর, আলু দিয়ে চিংড়ি দিয়ে ঘন্ট মতন, পটল পোস্ত আর পাবদা মাছ। এই আছে আজকের আমাদের লাঞ্চ। তো লাঞ্চটাকে সারি, আমরা এখন সারবো না, গোকুল দাদু সারবে। তো এখন করব লাঞ্চ, কিন্তু তার আগে আমাকে ওখানে বাসনপত্রগুলো কিছু রয়েছে অল্প করে গুছিয়ে নিই, তারপরে বসবো লাঞ্চে। আবার বিকেলে দেখা হবে, লাঞ্চটা করে একটু রেস্ট নিয়ে নিই। কি খবর? কী বলছো বাবা, যাবে এখন? তো এই ওপরে গাছটা লাগানো বাকি ছিল, সেটা আজকে চলছে। অসীমবাবু এসছেন, চলছে কাজ। ওখান থেকে দৌড়াতে দৌড়াতে এসছে, তিনজন মিলে কি করছো তোমরা? এই তুমি যে টিফিনটা নিয়ে এসেছিল ওটা হাত বাচ্চা করে খাচ্ছি আমরা, মা বেটা নিয়ে। মা দুই বেটা? হ্যাঁ। ও ভালো, ভাইকে একটু দিয়েছিস? হ্যাঁ। তো চুলের ছাড়টা কিন্তু দারুণ হয়েছে, বললে হবে না, দারুণ ছাড়। আমার যদি এরকম চুল থাকতো তাহলে আমিও ছাড় দিতাম এরকম। দেবো দেবো দেবো। তা এখন আবৃত্তি ক্লাসে যাবি তো? হ্যাঁ। আচ্ছা, রেডি হয়ে তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। কোথায় যাচ্ছ? যাচ্ছি সেটা বললে? আমি যাচ্ছি এখন আবৃত্তি স্কুলে। তুমি কি কথাও বলো আবৃত্তির মতোই? হ্যাঁ আবৃত্তির স্টাইলেই? হ্যাঁ। ও, নর্মাল কথা ভুলে গেছে, এখন সবই সুরে আবৃত্তির ঢঙে কথা বলছো। হ্যাঁ। ভেরি গুড, করো, গো অ্যাহেড। যাও, সাবধানে যাবে, তাড়াতাড়ি চলে এসো, টাটা। একটু আনন্দ হবে, অন্ধকারাই ভিক্ষা করছে, তোমার একটু দুঃখ। পড়ার ছেলেরা আনন্দ করে চান করছে, আনন্দ। এঁখো করে মাছি ঘুরছে, খেতে ঘেন্না লাগে, একটু ঘেন্না। খড়ের হাঁটি নৌকা বেয়ে এনেছে, হ্যাঁ, কলসি ভরা এঁখো করে মাছি যত বেড়া। আরে আমার রাত্রি নেই, তোমায় আমি চিবিয়ে খাবো। হ্যাঁ, ভয় পেয়েছো কতই না, জানো না মোর মাথার ব্যান, কাউকে আমি দিতে না। এসো এসো পড়তে এসো, পাস করে যাও চারটি, আদর করে শিখে তুমি রাখবো তোমায়। শিখে না, কথাটা শিখে। হ্যাঁ, আবৃত্তি কেমন হলো? নতুন কিছু দিয়েছে? না, হ্যাঁ, এখন কি আঁকছো? নেতাজি সুভাষচন্দ্র। নেতাজি তো কাঁদবে দেখে, এত সুন্দর আঁকছো। ভালো করে আঁকো, বড় করে। এই ছোট বাবু, কি করছো তুমি? এটা আম্পু দাও। ওলে ওলে, তোমার চোখ দেখা দাও, আবার চোখটা কোনটা? ও, ভালো লাগছে না? আচ্ছা আচ্ছা, চোখ। তো কাজকর্ম নিয়ে বসেছিলাম, তারপর আবার দদ্লুর সঙ্গে একটু গল্প করলাম। এই যে গগলু এখনো আঁকাআঁকি করছে। গগলুর চুলের ছাড়টা কিন্তু দারুণ হয়েছে, বারবার বলছি, আমার এসে বেশ ভালো লেগেছে। আপনার কমেন্ট বক্সে জানাবে কেমন লাগছে। আর কালকে তো সবার, মানে আজকে যারা দেখছেন সবার বাড়িতেই আজকে মনসা পুজো, হয়তো অনেকেই করে থাকেন, সবাই হয়তো করেন না, কিন্তু করে থাকেন। আমাদের বাড়িতেও মা একটু ঠাকুরকে দুধ কলা এগুলো দেয়, বাড়িতেই দেয়। আর পাশে দিদাদের বাড়ি আছে, সেখানে হয়তো পুজোর জন্য কিছু দিয়ে আসে। আর আমার শ্বশুরবাড়ির ওখানে, আমার বাড়ি মানে শ্বশুরবাড়িতেই মনসা মন্দির রয়েছে, তো সেখানেও বেশ বড়ো করে ঘটা করে পুজো হয়। কোনো দিন গেলে হয়তো শেয়ার করবো। আবারও তো যাওয়া হচ্ছে না, কালকে সকাল সকাল ক্লাস আছে, কলেজে যেতে হবে, উঠতে হবে, তার আগে পুজোর বাজার টাজার আছে, কালীবাড়ি আছে, অনেক কাজ। যাই হোক,
চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার কালকে নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট। সবাই ভালো থাকুন, গুড নাইট।